আমাদের এই করুণ পৃথিবী প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা দেখেছে কত মানুষ ঘর ছেড়েছে, কত মানুষ এক দেশ থেকে অন্য দেশে চলে গেছে। এমনকি হিরোশিমা নাগাসাকির যে করুণ দুর্দশা সেটা আর আপনাদের নতুন করে বলে দিতে হবে না। কিন্তু এত কিছুর পর এই পৃথিবী আর কয়েক দশকের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধে সামিল হতে চলেছে। না, এই তৃতীয় বিশ্বযুদ্ধে কোনো রকম গোলা বারুদ, কামান বন্দুকের দরকার পড়বে না, এমনকি কোনো রকম সোলজার বা সৈনিকেরও দরকার পড়বে না। সেখানে দরকার পড়বে একটা কম্পিউটার, একটা প্রোগ্রামিং কোড আর একটা ছোট্ট ক্লিক। তারপরেই শুরু হয়ে যাবে দেশে দেশে সংঘর্ষ। আর এই নতুন সংঘর্ষের নাম হতে চলেছে সাইবার ওয়্যার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুদ্ধ। না, এখানে আজকে আমি কোনো রকম কল্প বিজ্ঞানের কথা বলতে আসিনি। অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আস্তে আস্তে যত উন্নত হচ্ছে, দেশগুলো তার প্রতিরক্ষার কাজে, এমনকি অন্য দেশকে আক্রমণ করার জন্য সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে হাতিয়ার করছে। অ্যাকচুয়ালি আজকের দিনে দাঁড়িয়ে কম্পিউটারের কোডগুলো হয়ে দাঁড়িয়েছে এক একটা ভয়ানক অস্ত্র, আর এই অস্ত্রগুলো চালনা করার জন্য এআই হয়ে উঠেছে সৈনিক। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব আগামী কয়েক দশকের মধ্যে এই পৃথিবী কি ধ্বংসলীলা দেখতে চলেছে, আর এমনকি আমাদের দেশ কোথায় স্ট্যান্ড আউট করছে। সমস্তটা গল্পের মতো আপনাদের কাছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভবিষ্যতে এই ধরনের টপিক দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন, আর হ্যাঁ, আপনার বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। প্রথমেই আমাদের জানতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুদ্ধ বা সাইবার যুদ্ধ কেমন হতে চলেছে। ধরুন, ইন্ডিয়ার একটা প্রত্যন্ত গ্রামে ছোট্ট একটা ঘরে কম্পিউটার সেট লাগানো আছে। সেই কম্পিউটার সেট দিয়ে যদি আমেরিকার হোয়াইট হাউসের কোনো একটা কম্পিউটারকে অ্যাটাক করা যায়, তার সমস্ত ডেটা নিয়ে নেওয়া যায়, তাহলে আমেরিকার হোয়াইট হাউসের নিরাপত্তা ভেঙে পড়বে। একইভাবে যদি চীনের কোনো কম্পিউটার থেকে আমাদের দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের কোনো একটা কম্পিউটার হ্যাক করা হয়, আমাদের সিকিউরিটি ব্যবস্থাও কিন্তু এইভাবে ভেঙে পড়বে। আর প্রত্যেকটা দেশ চাইছে এইভাবে বিভিন্ন হ্যাকারকে কাজে লাগিয়ে ওই দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের বিভিন্ন কম্পিউটার হ্যাক করা, এমনকি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন সরকারি অফিসিয়াল ওয়েবসাইটগুলো হ্যাক করা, যাতে তারা গোপন ইনফরমেশন ওই রাষ্ট্র সম্পর্কে জোগাড় করতে পারে। ধরুন, চীন যদি আমাদের দেশের রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্টকে হ্যাক করে কোনোভাবে আমাদের রিজার্ভ ব্যাংকের সমস্ত টাকাটা তুলে নিতে পারে, তাহলে আমাদের দেশের জাতীয় অর্থনীতি একদম বিপর্যস্ত হয়ে পড়বে, আর সেক্ষেত্রেই শুরু হবে চীনের আধিপত্য। আর এইভাবে বিভিন্ন দেশ শুধুমাত্র ইন্টারনেটের উপর নির্ভর করে বিভিন্ন দেশের সেন্সিটিভ ডেটাগুলো কিন্তু কালেক্ট করছে। এই যে রিসেন্টলি চায়না তাদের ডিপসিক এআই মডেল লঞ্চ করলো, আমরা ভারতবর্ষ কেন, সারা পৃথিবীর বিভিন্ন মানুষ এই ডিপসিককে নিজেদের ডিভাইসে ইনস্টল করে ইউজ করতে থাকলাম। আর যখনই আমরা কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইউজ করছি, সেখানে বিভিন্ন ধরনের পারমিশন আমরা দিয়ে দিচ্ছি, সেটা লোকেশন পারমিশন হোক, আমাদের ফোনের গ্যালারি পারমিশন হোক। আর এই সমস্ত যে সেন্সিটিভ ডেটা, সেগুলো সবসময়ই কিন্তু সার্ভারে গিয়ে সেভ হচ্ছে। অর্থাৎ আজকে আমরা ইন্টারনেটে যে জিনিসটা আপলোড করে ফেলছি, সেটা আপনি চাইলেও কখনোই ইন্টারনেট থেকে মুছে ফেলতে পারবেন না। অর্থাৎ শুধুমাত্র চায়না একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করেই ভারতবর্ষের সাধারণ মানুষের বিভিন্ন ডেটা তাদের সার্ভারে কালেক্ট করলো, এমনকি সেটাকে অ্যানালিসিস করে ভারতবর্ষের বিপক্ষেই কাজে লাগাতে পারে। আর এটা যে শুধুমাত্র ডিপসিকের ক্ষেত্রে হচ্ছে এমন নয়, সেটা চ্যাট জিপিটি হতে পারে, মাইক্রোসফটের ক্ষেত্রে হতে পারে। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আমাদের ডেটা ট্র্যাক করছে, এমনকি সেন্সিটিভ ডেটাগুলো তাদের নিজস্ব সার্ভারে রাখছে। হ্যাঁ, পরবর্তীতে কাজে লাগালে এই সমস্ত সেন্সিটিভ ডেটাই কিন্তু অন্যান্য রাষ্ট্র আমাদের রাষ্ট্রের এগেনস্টে কাজে লাগাবে। কিন্তু সত্যি কথা বলতে এগুলো ইউজ না করে আমাদের উপায় নেই, এগুলো আমাদের দৈনন্দিন সঙ্গী হয়ে গেছে। আর এটা শুনতে আমি জানি আপনাদের ভালো লাগবে না, তা সত্ত্বেও বলছি, ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে আজ পর্যন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নিজস্ব মডেল তৈরি হয়নি। যদিও আমাদের আইটি মিনিস্টার বলেছেন 4 থেকে 10 মাসের মধ্যে ভারতবর্ষ একটা নিজস্ব অ্যাডভান্স এআই মডেল তৈরি করবে, যেটা চ্যাট জিপিটি আর ডিপসিকের থেকেও নাকি বেটার কাজ করবে। কিন্তু সেটা কতটা সফলভাবে কাজ করবে সেটা তো লঞ্চ হওয়ার পরে বোঝা যাবে। কিন্তু এখনো পর্যন্ত এআই দুনিয়ায় একদিকে আমেরিকার চ্যাট জিপিটি, অন্যদিকে চায়নার ডিপসিক কিন্তু রাজত্ব করছে। আর আমরা ভারতবর্ষের মানুষ কি করছি? এখনো পর্যন্ত অ্যাস্ট্রোটক করছি, ড্রিম 11-এর টিম বানাচ্ছি। তবে আরও একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট থেকে দেখা গেছে বিভিন্ন রাষ্ট্র ভারতবর্ষের যে সমস্ত সীমান্ত রক্ষা বাহিনী রয়েছে তাদেরকে অ্যাটাক করার চেষ্টা করছে, শুধুমাত্র তাদের মোবাইল ফোন ব্যবহার করে। আর ইতিমধ্যেই ভারত সিদ্ধান্ত নিয়েছে ওই সমস্ত হাই সিকিউরিটি লেভেলে যারা কাজ করছেন সেই সমস্ত অফিসারদের ভারতবর্ষ একটা নিজস্ব কাস্টম মোবাইল দেবে, যে কাস্টম মোবাইলের নাম হবে সম্ভব। অ্যাকচুয়ালি এটা গুগলের একটা পিক্সেল 6-এ যেটাকে কাস্টমাইজেশন করা হয়েছে, সেটা আমাদের দেশের কোনো রকম ডেটা বাইরে যেতে দেবে না, এমনকি সেই অফিসার কোথায় রয়েছেন, কি কথা বলছেন, সেগুলো বাইরের কোনো দেশের সাথে শেয়ার করবে না। হ্যাঁ, ইন্ডিয়াতে একটা ডেটা সার্ভার থাকবে, সেই ডেটা সার্ভারে ওই সমস্ত সৈনিকদের সমস্ত ডেটা কিন্তু মজুদ থাকবে। হ্যাঁ, এইভাবে হয়তো আমরা আমাদের দেশকে বহিঃশক্তির সাইবার যুদ্ধ থেকে প্রতিহত করতে পারছি ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত আমরা আমাদের নিজস্ব অস্ত্র তৈরি করতেই পারিনি। হ্যাঁ, এটা শুনতে
খারাপ লাগলেও সত্যি। যাই হোক, ভারতবর্ষ পরমাণু শক্তিধর দেশ, কিন্তু ভবিষ্যতে পরমাণু যুদ্ধের থেকেও বেশি ভয়ঙ্কর হতে চলেছে সাইবার ওয়ার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়ার। কারণ যে যুদ্ধ শুধুমাত্র একটা ক্লিকেই শুরু হয়ে যায়, তার থেকে ভয়ঙ্কর জিনিস আর হতে পারে না। কিন্তু পরমাণু যুদ্ধ শুরু হতে গেলেও টাইম লাগে, তার বিভিন্ন আঁচ পাওয়া যায়। এই ইন্টারনেট যুদ্ধে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ন্ত্রিত ড্রোন, বিভিন্ন ধরনের সাইবার সিস্টেম, ডিফেন্স সিস্টেমই কিন্তু এখন ইন্টারনেট যুদ্ধের প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। আর প্রত্যেকটা দেশই নিজের ডিফেন্স সিস্টেমকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর করার চেষ্টা করছে, যাতে সিকিউরিটি সিস্টেমের পাশাপাশি অন্য দেশের আক্রমণকেও তারা প্রতিহত করতে পারে, এমনকি প্রয়োজনে আক্রমণও করতে পারে শুধুমাত্র ইন্টারনেট যুদ্ধের দ্বারা। সো এখন দেখা যাক আমাদের দেশ এই ইন্টারনেট যুদ্ধের জন্য নিজেকে কত তাড়াতাড়ি প্রিপেয়ার করতে পারে। এ ব্যাপারে আপনার ফিডব্যাক কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই ধরনের টপিক ভবিষ্যতে দেখার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর ঘন্টিটা বাজিয়ে রেখে যাবেন। চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।